ইতিহাসের বহুল আলোচিত নাম অ্যাডলফ হিটলার, যার নেতৃত্বে সূচনা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের এবং ইহুদি জাতির বিরুদ্ধে ভয়াবহ গণহত্যার পরিচালনা। তার জীবন ও কাজ ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হিসেবে চিহ্নিত। 1945 সালে হিটলারের মৃত্যুর পর একটি প্রতিবেদন তৈরি করা হয়েছিল, যেখানে উল্লেখ আছে তার জ্যাকেট থেকে কিছু নথিপত্র পাওয়া যায়, যেগুলো তার 4 জন সহকর্মীকে অত্যন্ত গোপনীয়ভাবে অনুবাদ করতে বলা হয়েছিল। ইহুদিদের প্রতি চরম ঘৃণা ফুটে উঠেছিল লেখায়। তিনি ভবিষ্যৎ সরকারের রূপরেখা তৈরি করেছিলেন এবং একটি নতুন মন্ত্রিসভা গঠনের বিষয়টি উল্লেখ করেছিলেন। এটি হিটলারের শেষ ইচ্ছার একটি অংশ, যা তিনি 1945 সালের 29 এপ্রিল একটি পৃথক কাগজে লিখেছিলেন এবং পরের দিনই আত্মহত্যা করেছিলেন। তিনি মানুষকে দেখিয়েছিলেন অর্থ তার কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়, তবে তার অনুবাদকের কাছে অবাক করার মতো বিষয় ছিল এত শক্তিশালী এক নেতার কাছে কিভাবে কোনো সম্পদ থাকতে পারে না, যেখানে ধরেই নেওয়া হয়েছিল তার প্রচুর সম্পদ আছে। পরে দেখা গেল তাদের ধারণাই ঠিক ছিল। তার সম্পত্তির হিসাব করার জন্য বিভিন্ন গবেষণা, তথ্যচিত্র এবং আয়ের বিভিন্ন উৎস বিস্তারিতভাবে পরীক্ষা করা হয়েছিল, যেখানে উল্লেখ ছিল মৃত্যুর 6 দিন আগে পর্যন্ত হিটলার ইউরোপের সবচেয়ে ধনী ব্যক্তি ছিলেন। 2003 সালে মানের হিসাবে তার সম্পদের পরিমাণ প্রায় 1.35 বিলিয়ন থেকে 43.5 বিলিয়নের মতো অনুমান করা হয়েছিল। ডলার ও পাউন্ডের হিসাবে এর পরিমাণ আরও বেশি। এখন প্রশ্ন হলো, এত সম্পদ কার হাতে গেল? হিটলার আত্মহত্যার আগে একটি ইচ্ছাপত্র লিখেছিলেন। তাতে তিনি নির্দেশ দিয়েছিলেন তার ব্যক্তিগত সম্পদ যেন ন্যাশনাল সোশ্যালিস্ট বা নাৎসি পার্টিতে যায় এবং তার পরিবারের সদস্য, যেমন তার বোন পলা এবং নিকটতম সহযোগী সেক্রেটারি এবং সেবকের মধ্যে বণ্টন করে দেওয়া হয়। তবে এখানে ঘটেছিল ভিন্ন ঘটনা। হিটলারের ব্যক্তিগত সম্পত্তি জার্মান রাষ্ট্র এবং পরে মিত্রশক্তি দ্বারা বাজেয়াপ্ত হয়েছিল। তার ইচ্ছাপত্র কার্যকর করা হয়নি এবং পরিবারের সদস্যরা তা থেকে কিছু পাননি। হিটলারের কোটি টাকার সম্পত্তি কারো ব্যক্তিগত হাতে যায়নি, বরং এটি রাষ্ট্রীয় ক্ষমতায় চলে যায়। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।